ফার্ম গেটে একটা স্টার কাবাব আর রেস্টুরেন্ট আছে না, সেটা ঠিক পাশের গলিতে এই কুকুর বাবুগুলো বসে থাকে। বেশ অনেকগুলো কুকুর বাবু। কিছুদিন আগে দেখেছিলাম যে একটা মেয়ে কুকুরের কয়েকটা ছানা হয়েছে, কিন্তু এবার গিয়ে ছানাগুলোকে খুঁজে পেলাম না। এবং আমার আসলে ফার্ম গেটে খুব একটা যাওয়া হয় না। আজকে কয়েকদিন যাবত যদি ভাত খেতে ইচ্ছা করে ফার্ম গেটের স্টারে খাই। কেন সেটা বলছি, ফার্ম গেটের স্টারে হচ্ছে কয়েকজন ওয়েটার মামা আছেন যাদেরকে 50-100 টাকা বকশিস দিলে ওনারা হচ্ছেন এই কিচেন থেকে মুরগির হাড় গোড় এবং ভাত, এক্সট্রা ভাত থাকলে সেগুলো এনে দেন। ধরুন আপনি ভাত খেয়েছেন, অনেকখানি ভাত বেঁচে গেছে, মামাকে বললেন 50 টাকা দিয়ে মামা আপনাদের কিচেন থেকে এই চিকেনের লেফট ওভারগুলো যদি এনে দিতে পারেন, তো ওই মামাটা আমাকে সবসময় এনে দেয়। আর হ্যাঁ, মানুষ হিসেবে আমি খুবই নির্লজ্জ বেহায়া প্রকৃতির। অন্যের এঁটো ঝুটা কাটা হাত দিয়ে ধরতে আমার মোটেও ঘেন্না লাগে না, কারণ এই খাবারগুলো আমি সুন্দর করে মেখে দিলে এই কুকুর বাবুগুলো একটু খেতে পায়। ওরা এত সুন্দর বাচ্চাগুলো, এবং অনেকগুলো বাচ্চারই আমি দেখলাম লেজটা কাটা। আমার ধারণা ওরা রাস্তার উপরে থাকে বলে ওই যানবাহন চলে যায় ওদের লেজের উপর দিয়ে এবং লেজগুলো কেটে যায়। এখন অনেকেই ছিছি করবেন, ছি অন্যের এঁটো হাত দিয়ে ধরতেছেন ইত্যাদি ইত্যাদি। আসলে ভাই সত্যি কথা কিছু যায় আসে না, কারণ আমি কোথাও গেছি, আমার কাছে খাবার নাই, একটা হোটেল থেকে আমি একটু ভাত আর কিছু উচ্ছিষ্ট মুরগির এটা সেটা নিয়ে ওদেরকে খাওয়াতে পারতেছি, এটাই আমার কাছে পরম তৃপ্তির ব্যাপার মনে হয়। আমি যদি ওদেরকে না খাইয়ে যাই তাহলে আমার মনের মধ্যে খচখচ করে। কেক বিস্কুট এগুলো টুকটাক ওরা পাই, কিন্তু একটু ভাত, একটু ভাতের সাথে ওই হাড়গুলোর ভেতরে একটু মাংস লেগে থাকে, এগুলো আসলে ওরা খুব আগ্রহ করে খায়। আমার পকেটে যখন অনেক খাবার কিনে খাওয়ানোর মতো টাকা থাকে না, তখন আমি হোটেল থেকে এরকম ভাত আর উচ্ছিষ্ট এঁটো কাটা চেয়ে নিয়ে ওদেরকে খাওয়াই।